ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হয়ে গেল তার ম্যাথসের 30 কোশ্চেন ছিল শিফট 2 এর, সেইটা আমরা আজকে ডিসকাস করব। আমি অলরেডি শিফট 1-এর কোশ্চেনটা ডিসকাস করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলো আপকামিং তার জন্য কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? হয়তো ডেটা আলাদা হবে বাট টাইপটা সেম হতে পারে। ওকে, সেই জন্য বি সিরিয়াস। এই টাইপের ক্লাসগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে রিসেন্ট যে সমস্ত এক্সাম হয়ে যায় সেইগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা খুব জরুরি, ঠিক আছে? চলো আজকের ক্লাস আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও, যে 2 types can fill a tank in 20 and 24 minutes respectively and a waste pipe can empty 3 gallons per minute. All the 3 pipes working together can fill the tank in 15 minutes. The capacity of the tank. দেখো ওয়েস্ট পাইপটা কতক্ষণে ট্যাঙ্কটাকে খালি করে আমরা জানি না, আমরা ধরে নিলাম ওয়েস্ট পাইপটা এক্স মিনিটে হচ্ছে গিয়ে ট্যাঙ্কটাকে খালি করে। এবার তিনটে মিলে হচ্ছে গিয়ে 15 মিনিটস চলেছে, তাহলে পার মিনিট হিসাবে দেখো, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, তাহলে প্রথম দুটো পাইপ দেখো 15 মিনিট করে ইন করেছে, তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 15/20 এতটা ইন করেছে, সেকেন্ডটা হচ্ছে গিয়ে তোমার 15 হচ্ছে গিয়ে 24, আর হচ্ছে গিয়ে থার্ডটা হচ্ছে গিয়ে কি না হচ্ছে গিয়ে তোমার ওয়েস্ট পাইপ যেহেতু সেটা হচ্ছে গিয়ে মাইনাস হবে, তাহলে সরি এটা হচ্ছে গিয়ে 15 হচ্ছে গিয়ে এক্স এইটা, তাহলে এই টোটালটা মিলে হচ্ছে গিয়ে 15 মিনিটে যেহেতু ফিল হয়েছে তাহলে ইকুয়াল টু 1 এক অংশ, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি সলভ করো, এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো, মানে ওয়েস্ট পাইপটা একাকি কতক্ষণে ফুল ট্যাঙ্কে খালি করে সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এইটা ধরো আমরা এই সবার উপরে দেখো এদিকে 15 আছে, আমরা এদিকে ভাগ করে দিই, ঠিক আছে? আর এই এক্স টার্মটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই, ঠিক আছে? বা হচ্ছে কি আমরা এইদিকে রাখতে পারি, এটা হচ্ছে 1/x ইকুয়াল টু দাঁড়াবে, দেখো এদিকে যখন চলে যাবে সব প্রথমটার হবে গিয়ে 1/20 1/24, আর এটা হচ্ছে 15টা বাই হয়ে যাবে 1/15, 20 24 আর 15, তাদের এলসিএম কত 120, ঠিক আছে? তাহলে 20 6 120, 24 5 120, আর হচ্ছে 15 8 120, তাহলে এখানে 8, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার 6 5 11 -8, মানে 3/120 মানে হচ্ছে গিয়ে 1/40। তাহলে আমরা এক্সের ভ্যালুটা কত পেলাম না হচ্ছে গিয়ে 40, মানে ওয়েস্ট পাইপটা হচ্ছে 40 মিনিটে পুরো ট্যাঙ্কটা পূর্ণ ট্যাঙ্কে খালি করে। এবার বলছে সেটা হচ্ছে গিয়ে ক্যান এমটি 3 গ্যালনস পার মিনিট, তাহলে হচ্ছে গিয়ে টোটাল ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক কত হবে 40 × 3 মানে হচ্ছে গিয়ে 120 গ্যালন হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে এ পারসন হ্যাজ টু কভার এ ডিস্টেন্স অফ 6 কিলোমিটার ইন 45 মিনিট ইফ হি কভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স, 1/2 মানে হচ্ছে গিয়ে তোমার 3 কিলোমিটার, টোটাল হচ্ছে গিয়ে 6 কিলোমিটার, তার 1/2 মানে হচ্ছে গিয়ে 3 কিলোমিটার, বলে যে ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টোটাল টাইম। টোটাল টাইম কত 45 মিনিট, 45 মিনিটের 2/3 কত না হচ্ছে গিয়ে তোমার 2/3 মানে 3 15 দিয়ে 30 মানে 30 মিনিটস, তাহলে হচ্ছে গিয়ে 30 মিনিট হয়ে গেল, তার হচ্ছে টোটাল 45 মিনিটে সে কভার করবে, তাহলে 3 কিলোমিটার গেছে হচ্ছে 30 কিলোমিটার, 30 মিনিটে 3 কিলোমিটার গেছে। এবার বলেছি টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স, মানে বাকি 3 কিলোমিটার, হ্যাঁ, ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম, তাহলে আর রিমেনিং টাইম কত আছে টোটাল হচ্ছে 45, সেখান থেকে 30 হয়ে গেছে, তাহলে বাকি আছে 15 মিনিট, তাহলে হিজ স্পিড মাস্ট বি, মানে হচ্ছে গিয়ে তোমার ডিস্টেন্স জানো আর হচ্ছে গিয়ে টাইম হচ্ছে কি 15 মিনিট, এটাকে আওয়ারে কনভার্ট করে নাও, হ্যাঁ 60 দিয়ে ভাগ করো, মানে উপরে হচ্ছে গিয়ে 60। ওকে, তাহলে এইটাই হবে কি তার স্পিড 15 4 60 তার 3 12, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে এ ক্যান ডু হাফ অফ এ ওয়ার্ক ইন 5 days। দেখো হাফ ওয়ার্ক 5 দিনে করে, তাহলে টোটাল কাজটা সে কত দিনে করে না 5 দিয়ে 10 দিনে। বি ক্যান ডু 2/5 অফ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 6 days, তাহলে এখান থেকে সে বি হচ্ছে গিয়ে টোটাল কাজটা কত দিনে করে দেখো তোমার 6 5 30/2 মানে হচ্ছে গিয়ে 15 দিনে। বলছি এ বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, জাস্ট দুটোর গুণ বাই দুটোর যোগ, ঠিক আছে? তাহলে 10 × 15 বাই হচ্ছে গিয়ে 10 + 15 মানে 25, একটা 5 দিয়ে তোমার 5 3 15, আর একটা 5 দিয়ে হচ্ছে গিয়ে 5 2 10, তাহলে 3 2 6 দিন, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসছে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, এটা মিসিং নাম্বার। এটা আবার তোমার অ্যারিথমেটিক, সম্ভবত সিলেবাসে অ্যারিথমেটিক আছে, বাট এখানে দুই একটা দেখলাম আমরা এই শিফটে রিজনিংও ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, বলেছে রাইট দ্য মিসিং নাম্বার। আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো 4, 9, 17, 35। তাহলে আমরা একটু যদি স্টেপ করি, দেখো প্রথমে হচ্ছে গিয়ে 4, 9, তারপরে 17, 35, তারপরে ড্যাশ, তারপরে 1, 39। ওকে, তাহলে প্রথমে যদি আমরা স্টেপ করি, দেখো 4, 5, 9, তারপরে 9, 8, 17। তারপরে একটা জিনিস খেয়াল করো, তোমার স্টেপ করার এখানে দরকার পড়বে না, দেখো তোমার ইনটু 2। আচ্ছা, এইগুলো আমরা মুছে দিচ্ছি। এখানে দেখো যখনই আমরা পারবো না তখন মানে কিভাবে হচ্ছে প্যাটার্নটা যদি না ধরতে পারি, তখন স্টেপ করবে, দেখবে তুমি একটা আন্দাজ পেয়ে যাবে কিভাবে হয়েছে। এখানে দেখো জাস্ট কিছুই নেই, ইন্টু 2 প্লাস 1, ইন্টু 2, 4 2 8 প্লাস 1। এখানেও দেখো 9 2 18 মাইনাস 1। তারপরে এটা দেখো 17 2 34 প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা দেখছি ইন্টু 2 প্লাস 1, ইন্টু 2 মাইনাস 1, ইন্টু 2 প্লাস 1। তাহলে এরপরে ইন্টু 2 কি মাইনাস 1 হবে। ইন্টু 2 মানে 35 দিয়ে 70 মাইনাস 1 মানে 69, 69। হ্যাঁ, অপশানে আছে, ব্যাস অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলেছে এ ট্রেন এত মিটার লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ডস, হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব না হচ্ছে গিয়ে দেখো জাস্ট এখানে আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে দিতে পারি। দেখো একটা মানে পোলকে পাস করে 240 মিটার পাস করতে হয় ট্রেনটা নিজের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 240 মিটার যায় হচ্ছে গিয়ে কত 24 সেকেন্ডে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 10 মিটার যায় হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে। ওকে, এবারে দেখো এখানে 650 হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম, মানে 650 প্লাস হচ্ছে গিয়ে 240 অতিক্রম করতে হবে। তাহলে 650 প্লাস 240 কত, 600, 200, 800, 850 আর 40 মানে 890। তাহলে 890, এইটা যেতে টাইম লাগবে কত, দেখো জাস্ট তোমার 89 সেকেন্ড লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এখান থেকে আবার তোমরা স্পিড বের করতে যাও না, স্পিড বের করে তারপরে আবার এই 650 প্লাস 240 890 22 স্পিড দিয়ে ভাগ করে টাইম করবে, অনেক টাইম চলে যাবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। বলেছে দ্য রেশিও অফ ম্যানস এজ অ্যান্ড হিজ সন্স এজ 7:3 অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ ইজ দিস, দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 6 ইয়ার উইল বি। দেখো তোমার এখানে তাদের রেশিও অফ দেওয়া আছে, এজের রেশিও। তাহলে একজনেরটা আমরা 7x আর একজনেরটা 3x যদি ধরে নিই, সেখানে বলেছে তাদের প্রোডাক্ট মানে এইটা ইন্টু এইটা ইকুয়াল টু 756। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু আমরা কত পাচ্ছি, দেখো প্রথমে 3 দিয়ে কাটো। হ্যাঁ, 3 2 6, 3 5 15, 3 2 6। এবার 7 দিয়ে কাটো, 7 3 21 আর থাকছে হচ্ছে গিয়ে তোমার 7 6 42। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। বলেছি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 6 ইয়ার। আচ্ছা, তাহলে তাদের প্রেজেন্ট এজগুলো আমরা বের করে নিই। তাহলে একজনের হচ্ছে 7x 7 6 42 আর একজনের হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে 3x মানে 3 6 18। এবার হচ্ছে তাদের সঙ্গে 6 যোগ করো, 6 বছর পর বলেছে আফটার 6 ইয়ার। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 6 2 8 48 হবে 8 6 14 24। তাহলে হচ্ছে 2:1, 2:1 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেট অফ দ্য কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার, দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম ইন 12 মিনিট। জাস্ট কিছুই নেই, ডাউন স্ট্রিম রেট আমাদের কত হবে না হচ্ছে গিয়ে 15 প্লাস হচ্ছে গিয়ে 3। এবার 12 মিনিটে, তাহলে এটা আমরা স্পিড পেয়ে গেলাম 15 প্লাস 3 মানে হচ্ছে গিয়ে 18। স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম করলে আমরা ডিস্টেন্স, ইন্টু টাইম হচ্ছে গিয়ে 12 মিনিট। ঠিক আছে, কিন্তু একে আমরা যেহেতু আমরা কি স্পিডটা হচ্ছে গিয়ে কিলোমিটার পার আওয়ারে, তাহলে 12 মিনিটটাকে তুমি ঘন্টায় কনভার্ট করে নাও, মানে বাই হচ্ছে গিয়ে 60। এবার 12 5 60, 5 দিয়ে ভাগ করো, 5 3 15 আর 5 6 30 মানে 3.6 কিলোমিটার, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹500 ফর 4 ইয়ার ইজ ₹100 দেন হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট
রেট পার আনাম। জাস্ট কিছুই নেই, আই ইকুয়াল টু পিআরটি বাই 100 ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে আই হচ্ছে গিয়ে তোমার এখানে 100 ইকুয়াল টু প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 500, আর হচ্ছে গিয়ে আমরা জানি না, টি হচ্ছে গিয়ে 4 বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, তাহলে দুটো শূন্য, এই দুটো শূন্য চলে গেল। তারপরে 5 4 20, 20 5 100, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 5%। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত 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 ইজ। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা দেখব, আমরা এটা বেসিক ওয়েতে যাব না, এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের অঙ্ক আমি বেসিক ওয়েতে করি না। ঠিক আছে, এক্সাম হলে বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় চলে যাবে, সেই জন্য অপশান এলিমিনেশন মেথড এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমত দেখো তোমার 12 আছে বা হচ্ছে গিয়ে 18 আছে, তাহলে 18 যেহেতু আছে মানে হচ্ছে গিয়ে তোমার 9 আছে, 18-এর মধ্যে 9 আছে, মানে ডিজিটাল সাম 0 হতে হবে। ওকে, তাহলে ডিজিটাল সাম 0, দেখো প্রথমটা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না, এটা 18 দ্বারা নট ডিভিজিবল। ঠিক আছে, তারপরে দেখো 5 2 7, এটাও 18 দ্বারা নট ডিভিজিবল, মানে ডিজিটাল সাম 0 হতে হবে, তবে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে বা 18 দ্বারা, 9-এর মাল্টিপল দ্বারা ডিভিজিবল হবে। এখানে দেখো 2 1 3, এটাও নট ডিভিজিবল, হ্যাঁ ডিজিটাল সাম 0 হচ্ছে না, একমাত্র দেখো 8 1 9, এটা ডিজিটাল সাম 0 হচ্ছে, তাহলে এটাই হবে অ্যান্সার। ব্যাস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, বলেছে এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি অ্যান্ড দেয়ারফোর ইজ এবল টু ফিনিশ এ ওয়ার্ক ইন 80 days লেস দ্যান বি, ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দে আর ওয়ার্কিং টুগেদার। দেখো এখানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে, এফিসিয়েন্সি রেশিও এ ইজ টু বি কত দেওয়া আছে না, হচ্ছে গিয়ে তোমার 3:1, মানে বলেছে এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি, তাহলে 3:1, তাহলে সেখানে আমরা টাইম রেশিওটা পেয়ে যাবো এ ইজ টু বি কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 1:3, মানে এফিসিয়েন্সি রেশিও যা টাইম রেশিওটা তার উল্টো হবে। ওকে, এবারে দেখো বলেছে ইজ এবল টু ফিনিশ এ ওয়ার্ক, মানে এ এবল টু ফিনিশ এ ওয়ার্ক ইন 80 days লেস দ্যান বি, তাহলে এ হচ্ছে 1 ইউনিট টাইম নেয়, বি হচ্ছে গিয়ে 3 ইউনিট টাইম নেয়, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 80। ওকে, 80 ডে, তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে কত 40 ডে। ওকে, দেখো এর হচ্ছে গিয়ে তোমার টাইম এইটা 40 পেয়ে গেলাম, আর বি এর হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট, মানে হচ্ছে গিয়ে 4 3 12 120। এবার এর টাইম পেয়ে গেলাম, বি এর টাইম পেয়ে গেলাম, এবার তারা দুজনে মিলে কাজটা কতদিনে করবে না, দুটোর গুণ বাই দুটোর যোগ। ঠিক আছে, তাহলে 40 × 120 বাই হচ্ছে গিয়ে 40 আর 120, মানে হচ্ছে গিয়ে 160। ঠিক আছে, তাহলে 40 দিয়ে এটা কাটো, 40 4 হচ্ছে গিয়ে 160, 4 3 12 30, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে হি স্টার্টেড বিজনেস উইথ ₹30,000, আফটার 4 months বি জয়েন উইথ অ্যাজ হিজ পার্টনার, আফটার a year the profit is divided in the ratio 2:3, what B's contribution in the capital। দেখো তাহলে প্রফিট রেশিও এখানে দেওয়া আছে আফটার 1 year। ঠিক আছে, তাহলে বি এর দেখো তোমার 30,000 টাকা, তার হচ্ছে কি পুরো 1 বছর চলেছে, তাহলে হচ্ছে কি প্রফিট রেশিও আমরা কি ক্যাপিটাল ইন্টু টাইম, তাহলে হচ্ছে গিয়ে 30,000 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 12। ঠিক আছে, আর 4 মাস পরে বি জয়েন করেছে, তাহলে বি এর টাকা কত মাস খেটেছে তোমার 12 - 4 8 মাস খেটেছে, সে ধরো এক্স টাকা দিয়েছে ধরে নিলাম, তাহলে এত ইন্টু 8 ইকুয়াল টু প্রফিট রেশিও হবে গিয়ে 2/3। ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো যেটা, সেটাই হবে কি তোমাদের অ্যান্সার, বি এর ক্যাপিটাল। ঠিক আছে, কন্ট্রিবিউশন কত হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে দেখো 2 যদি কাটি 2 6 12, তারপরে হচ্ছে গিয়ে 2 কাটো 2 2 3 6, আর 2 4 8, 4 দিয়ে এটা কাটো, 4 7 28, 4 5 20, তারপরে হচ্ছে গিয়ে দুটো 0, তাহলে হচ্ছে গিয়ে 3 3 9, 9 × 75 করলে কত হবে দেখো, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0 0, 9 5 45 5, আর হচ্ছে গিয়ে 9 7 63, আর 4 67, তাহলে হচ্ছে গিয়ে 67500, 67500, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এখানে একটু খেয়াল করো, হ্যাঁ এই যে 67500, মানে অপশানগুলো এমন কাছাকাছি দেওয়া যায়। দেখো প্রথম অপশান দেখো 65700, একটু 5 আর 7কে এদিক ওদিক করা আছে, ওই জন্য তাড়াহুড়ো করে আবার অপশান
এ মেরে দিয়েছো না, ঠিক আছে? এইগুলো বিষয়ে কিন্তু সতর্ক হবে। অনেক সময় অনেকেরই, সে আমারও হতো, সেইটাই বলছি আর কি নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে এইগুলো বি সিরিয়াস। পরীক্ষা হলে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, সেই জন্য এই জন্য ডিজিটগুলো ইচ্ছে করেই ডিজিটগুলো এদিক ওদিক করে দেয়, যাতে তোমার মানে কি তুমি সেই টোপটা গিলতে পারো, ঠিক আছে? সোজা কথা। যাই হোক, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে দেখো, বলেছে এ ভেন্ডার লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জেস অন সেলিং 36 অরেঞ্জেস, হিজ লস পার্সেন্টেজ। দেখো এইখানে ভালো করে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়, কিন্তু একটু ডেটা চেঞ্জ করা হয়। দেখো লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 আর্টিকেল, যদি এখানে কস্ট প্রাইস দেওয়া থাকতো তাহলে আমরা লস পার্সেন্টেজ কী হতো না, হচ্ছে কি 4/36 × 100 করে দিতাম। কিন্তু সেলিং প্রাইস যখনই থাকবে তখন কি হবে না 4/36 + 4 হয়ে যাবে। ওকে, এটা ভালো করে মনে রাখবে। যদি সেলিং প্রাইসে দেওয়া থাকবে, যদি লস বা প্রফিট ইন টার্মস অফ সেলিং প্রাইস দেওয়া থাকে, তাহলে সেটা 4 মানে যেটা দেওয়া আছে টোটাল নাম্বার অফ অরেঞ্জেস +4 হয়ে যাবে। হ্যাঁ, প্লাস ওই যেটা দেওয়া আছে লস মানে সেলিং প্রাইস যে নাম্বার দেওয়া আছে, তাহলে এত × 100। ওকে, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার তাহলে 4 এটা হচ্ছে গিয়ে 40 × 100, মানে বুঝতেই পারছো 10% হবে অ্যান্সার। 10% মানে অপশান এ হবে অ্যান্সার। এইখানে যদি এটা না বুঝতে পারো, আরও একটা কনসেপ্ট বলি। দেখো প্রতিটার সেলিং প্রাইস, হ্যাঁ প্রতিটার এসপি ইকুয়াল টু আমরা ₹1 ধরে নিলাম, ঠিক আছে? প্রতিটার সেলিং প্রাইস 1 টাকা। তাহলে তোমার টোটাল হচ্ছে গিয়ে 36টা বিক্রি করেছে, তাহলে 36টার এসপি মানে টোটাল এসপি তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে ₹36। এবার হচ্ছে গিয়ে টোটাল কস্ট প্রাইস কত হবে না, অবভিয়াসলি বেশি হবে যেহেতু লস বলেছে, ঠিক আছে? তাহলে 36 + 4 মানে হচ্ছে গিয়ে 40 হবে। ওকে, তাহলে তুমি এসপি পেয়ে গেছো, সিপি পেয়ে গেছো, এখান থেকে লস বের করার কোনো প্রবলেম নেই। কত হবে না 4 লস কার সাপেক্ষে হয়, সবসময় কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে 4/40 × 100। ওকে, মানে হচ্ছে গিয়ে 10%। যদি এটা তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, যে সেলিং প্রাইস ধরে নেবে 1 টাকা, তাহলে টোটাল এসপি পেয়ে গেলে, টোটাল সিপি পেয়ে গেলে, তাহলে সেখান থেকে প্রফিট বা লস পার্সেন্ট পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, বলেছে এ ট্রেন স্টার্ট ফ্রম হাওড়া অ্যাট 8 AM অ্যান্ড রিচেস বারওয়ান অ্যাট 12 noon। অ্যানাদার ট্রেন লিভস বারওয়ান অ্যাট 9 AM অ্যান্ড রিচেস হাওড়া অ্যাট 12 noon। বলেছে হোয়েন দে ডু মিট, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো তোমার যেটা হাওড়া থেকে যাচ্ছে তাকে আমি এইচ দিয়ে ডিনোট করলাম, আর যেটা বারওয়ান থেকে আসছে সেটা হচ্ছে গিয়ে আমরা বি দিয়ে ডিনোট করলাম। হাওড়া ট্রেনের টাইম লেগেছে কত দেখো, তোমার 8টা থেকে 12টা মানে হচ্ছে গিয়ে 4 আওয়ার। আর হচ্ছে গিয়ে বারওয়ান থেকে যেটা আসছে সেটার স্পিড হচ্ছে গিয়ে টাইম লেগেছে দেখো 9টা থেকে 12টা মানে হচ্ছে গিয়ে 3 আওয়ার। ওকে, এবার আমরা হাওড়া থেকে বারওয়ানের ডিস্টেন্সটা এই 3 আর 4 এদের এলসিএম হচ্ছে 12, তাহলে আমরা ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম 12 কিলোমিটার। ওকে, এবারে দেখো তাহলে তোমার 1 ঘন্টা কিন্তু আগে স্টার্ট করেছে এই ট্রেনটা হাওড়া থেকে যেটা যাচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে দেখো তোমরা আগে স্পিড বের করে নি, যেটা হাওড়া থেকে যাচ্ছে তার স্পিড, ঠিক আছে? HS মানে হাওড়া থেকে যেটা যাচ্ছে তার স্পিড হচ্ছে গিয়ে তোমার 12 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, মানে হচ্ছে গিয়ে 3 km/h। আর যেটা হচ্ছে গিয়ে তোমার বারওয়ান থেকে আসছে তার স্পিড BS শর্টে লিখলাম কত হবে 4 km/h হবে, কারণ 12 কিলোমিটার 3 ঘন্টায় মানে 4 km/h। এবার দুটোর স্পিড পেয়ে গেছি, ডিস্টেন্স পেয়ে গেছি। দেখো এবার হাওড়া থেকে যেটা যাচ্ছে সে কিন্তু 1 ঘন্টা আগে স্টার্ট করেছে, তাহলে সে টোটাল হচ্ছে 12 কিলোমিটার মধ্যে 1 ঘন্টায় কতটা আছে 3 কিলোমিটার, তাহলে বাকি যে পড়ে থাকছে মানে সে এইখানে যদি সাপোজ হাওড়া হয় আর এইখানে যদি তোমার বারওয়ান হয়, টোটাল হচ্ছে গিয়ে তোমার 12 কিলোমিটার, তাহলে সে 9টার সময় এইখানে চলে এসছে, মানে 3 কিলোমিটার চলে গেছে অলরেডি। তাহলে এই যে 9 কিলোমিটারটা, এই যে 9 কিলোমিটার ডিস্টেন্সটা, এটা দুজনে মিলে কভার করবে। এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, সেখানে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার আসবে। তাহলে এই 9 কিলোমিটারটা যাবে দুজনের রিলেটিভ ভেলোসিটি, তাহলে 3 4 7 মানে 9/7 মানে হচ্ছে কি তোমার কত হচ্ছে 1 ঘন্টা 9 7 7 মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা
1 আর হচ্ছে গিয়ে 2/7, 2/7কে তুমি এটা ঘন্টাকে মিনিটে কনভার্ট করো, মানে 2 × 60 বাই হচ্ছে গিয়ে 7, মানে হচ্ছে গিয়ে তোমার 120 বাই হচ্ছে গিয়ে 7, 17 7 119, মানে হচ্ছে গিয়ে 17/1/7। তাহলে দেখো 9টার পরে আরও 1 ঘন্টা, মানে 10টা 17/1/7 মিনিটে তারা মিট করবে, মানে এখানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এটাকে আরেকবার রিক্যাপ করে দিই। আমরা হাওড়া থেকে যেটা যাচ্ছে তার হচ্ছে কি টাইম লেগেছে 4 ঘন্টা, আর বারওয়ান থেকে যেটা আসছে সেটা হচ্ছে 3 কিলোমিটার, 3 ঘন্টা টাইম লেগেছে। এবার আমরা ডিস্টেন্সটা ধরে নিলাম, যেহেতু দুটোর ক্ষেত্রে সেম হবে সেটাকে আমরা 3 আর 4-এর এলসিএম তোমার 12 কিলোমিটার ধরে নিলাম। সেখান থেকে আমরা স্পিড দুটোর অলরেডি পেয়ে গেলাম। এবার হাওড়া থেকে যেটা যাচ্ছে সেটা 1 ঘন্টা আগে যেহেতু স্টার্ট করেছে, তাহলে 3 কিলোমিটার অলরেডি চলে গেছে। তাহলে বাকি যে 9 কিলোমিটার আছে 12 কিলোমিটারের মধ্যে, সেটা হচ্ছে দুজনে মিলে কভার করবে, করে তবে গিয়ে তো মিট করবে। ঠিক আছে, সেখানে রিলেটিভ ভেলোসিটির ব্যাপার আসবে। তাহলে 9 বাই দুটোর স্পিডের যোগফল 3 আর 4 7, তাহলে হচ্ছে গিয়ে টাইম লাগছে 1/2/7 ঘন্টা, মানে হচ্ছে গিয়ে তোমার 1 ঘন্টা 17 মিনিট, 17/1/7 মিনিট। ব্যাস, তাহলে 9টার পরে 1 ঘন্টা, এটা মানে হচ্ছে গিয়ে তোমার অপশান সি হবে অ্যান্সার, 10টা 17/1/7 মিনিট। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 14, বলেছে এ বয়েজ হাইট ইজ এত সেন্টিমিটার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হিজ হাইট ইনক্রিজড বাই 6.4% ডিউরিং দ্য ইয়ার, ফাইন্ড হিজ হাইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে এটা দেখো আমরা সেই ব্যাকওয়ার্ডে যাব। ঠিক আছে, 133 হচ্ছে গিয়ে তোমার ফাইনাল, তাহলে ইনিশিয়াল কত ছিল না, যখনই ব্যাকওয়ার্ডে যাব 100টা উপরে, নিচে হচ্ছে গিয়ে তোমার কত হবে না 6.4% ইনক্রিজ করেছে, তাহলে 106.4। ঠিক আছে, আমি এখানে 4 করে দিচ্ছি, উপরে আর একটা শূন্য নিয়ে নিচ্ছি। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটাই হচ্ছে গিয়ে হিজ হাইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। কাটাকাটি করো, এটা কততে কাটবে দেখো, তোমার 133 7 দিয়ে কাটবে, 7 একে 7 আর হচ্ছে গিয়ে 7-এ কাটবে, তাহলে 7 একে 7 7 9 63। এটা দেখো 7-এ কাটবে, 7 একে 7 7 5-এ 35 7 2-এ 14। এবারে 19 দিয়ে এটা কাটতে বাধ্য, 19 কে নামতা জানতে হবে, না হলে দেখো সাপোজ 20 যদি হয়, 20 2 8 16 8, মানে 7-এ 7 9 63 8 9 72, 19 8-এ 100 কত হচ্ছে 8 9 72-এর 2 8 একে 8 8 7 15। হ্যাঁ ঠিক আছে, তাহলে 19 8-এ 152, তাহলে 1000 বাই হচ্ছে কি 8 হচ্ছে কত হচ্ছে 1, তারপরে 2 0 8 2-এ 16, তারপরে 4 0 8 5-এ 40, 125, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, আমি একটু ক্যালকুলেশনে উইক আছি, সেই জন্য আমার অনেক টাইম লেগে গেল। তোমরা ক্যালকুলেশনে আমার থেকে অনেক ফাস্ট, সেই জন্য তোমাদের অনেক টাইম কম লাগবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 15, বলেছে লাস্ট উইক 8000 copies of a certain magazine were sold. This week 7% more copies were sold. বলেছে how many copies of the magazine were sold this week. তাহলে 7% more, ঠিক আছে, তাহলে 8000 আগের বিক্রি হয়েছিল, তাহলে বর্তমানে এর 7% কত হবে, 8 7 56, মানে হচ্ছে কি 560টা আরও বেশি বিক্রি হয়েছে। তাহলে দিস উইকে তোমার এর সঙ্গে আরও 560টা যোগ হয়ে যাবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলে যে বাই সেলিং এ বাইসাইকেল ফর রুপিজ এত, এ শপকিপার গেইনস 25%. ইফ the profit is reduced to 10%, then the selling price will be, মানে দেখো 25% গেইন করলে সে এত টাকায় বিক্রি করেছে, মানে কি 125%। ঠিক আছে, এসপিটা যদি 125% হয়, তার ভ্যালু হচ্ছে গিয়ে দেওয়া আছে কত 2050। ব্যাস, তাহলে হচ্ছে গিয়ে সে বলছে প্রফিট রিডিউসেস টু 10%, মানে এসপি হবে 110%, তাহলে 110% ভ্যালু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 110 বাই হচ্ছে গিয়ে 125। হ্যাঁ, তাহলে আমরা 25 দিয়ে কাটতে পারি, 25 5-এ 125, 25 হচ্ছে 8-এ 200, আর হচ্ছে গিয়ে 25 2-এ 50, 5-এ কাটো 5 2-এ 10 5 2-এ 10, তাহলে 2 2-এ 4, ইউনিট ডিজিট 4 হবে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি অপশান বি হবে অ্যান্সার।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, বলেছি ফাইন্ড দ্য সাম। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, রেগুলারলি দেয়। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো এই যে নিচের নাম্বারগুলো, ঠিক আছে, নিচের নাম্বারগুলো আমি একটা দুটো দেখাচ্ছি। নিচে দেখো 1/, প্রথমটাকে আমরা 1 × 2 লিখতে পারি, দ্বিতীয়টা দেখো 1/2 × 3, ঠিক আছে। এইভাবে দেখো প্রতিটা আছে, পরপর কনজিকিউটিভ দুটো নাম্বারের প্রোডাক্ট আছে, 1 2 2 3 3 4 4 5, হ্যাঁ 5 6, এইভাবে করে দেখো লাস্টে আছে তোমার, লাস্টে আছে +1/132, মানে হচ্ছে কি 11 × 12। ওকে, এই টাইপের যখনই এরকম থাকবে এদের ডিফারেন্সটা উপরে দেওয়া আছে, প্রতিটার দেখো ডিফারেন্স উপরে দেওয়া আছে, 1 আর 2 তার ডিফারেন্স দেখো 1 দেওয়া আছে, সবগুলোর যেহেতু কনজিকিউটিভ নাম্বার তাদের ডিফারেন্স তো 1ই হবে, দেওয়া আছে। যখনই হবে তখন জাস্ট কি অ্যান্সার হবে, শর্টকাট মেথড, যে সব থেকে লাস্টের যে নাম্বারটা আছে 12, অ্যান্সার হবে সেইটা -1 হচ্ছে ওইটা। ওকে, তাহলে 11 হচ্ছে কি 12 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি হবে অ্যান্সার। এবারে যদি বলো কি করে হচ্ছে স্যার একটু বুঝিয়ে দেন। দেখো জাস্ট কিছু নেই, প্রথমটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রথমটাকে 2 - 1 হচ্ছে গিয়ে 1 × 2 লিখতে পারি। তারপরেরটা দেখো 3 - 2 হচ্ছে গিয়ে 2 × 3 লিখতে পারি। আর লাস্টেরটাকে এইভাবে আমরা এইভাবে চলতে থাকবে, প্লাস দেখো তোমার এইটা কত হবে না হচ্ছে গিয়ে 12 - 11 হচ্ছে গিয়ে কত 11 × 12। এরপরে হচ্ছে গিয়ে এটাকে তোমার বাই করবো, বাই করলে দেখো প্রথমটা হবে গিয়ে তাহলে 1 মাইনাস, পরেরটা হবে 1/2, তারপরেটা হবে দেখো 1/2 -1/3, এইভাবে এরকম করে সব লাস্টে দেখবে তোমার আসবে 1/11 -1/12, এরকম করে এইটা কেটে যাবে এরকম করে সব, তাহলে পড়ে থাকবে 1 - 1/12। ঠিক আছে, আমি এটা বোঝানোর জন্য করছি, পরীক্ষা হলে কিন্তু এটা করতে যাবে না। যদি উপরে ডিফারেন্স দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে জাস্ট কি করবে না লাস্ট নাম্বার -1 লাস্ট নাম্বার, এটা হচ্ছে গিয়ে শর্টকাট ট্রিক। দেখো 1 - 1/12 করলেই কত হবে 11/12, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলেছে এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 84 রানস ইন দ্য 21st innings and thus increases his average by 2 run. His average run after 21st innings is, দেখো 84 রান করেছে কততম ইনিংসে না 21তম ইনিংসে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 21তম ইনিংসের পর তার এভারেজ কত হবে না, দেখো আগের এভারেজের থেকে তার 2 রান করে বেড়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি মানে রিকোয়ার্ড এভারেজ হবে কি 84 মাইনাস, দেখো আগের 20টা ইনিংস সবাইকে 2 করে দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 20 × 2, মানে 20 দিয়ে 40 যদি বাদ যায় তাহলে 44 হবে গিয়ে এভারেজ আফটার 21st innings, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলেছে এ সাম অফ মানি ইজ ডিভাইডেড অ্যামাং 160 মেলস অ্যান্ড সাম ফিমেলস ইন দ্য রেশিও এত, বলেছে ইন্ডিভিজুয়ালি ইচ মেল গেট 4 অ্যান্ড এ ফিমেল ₹3, দ্য নাম্বার অফ ফিমেল, জাস্ট কিছুই নেই, 160 মেল বলেছে, হ্যাঁ, ইন দ্য রেশিও এত, তাহলে 160 মেল পাচ্ছে কত না হচ্ছে গিয়ে 4 টাকা করে প্রত্যেকে, এইটা বাই হচ্ছে গিয়ে কতজন ফিমেল আমরা জানি না, ঠিক আছে, তাহলে আমরা x জন ফিমেল ধরে নিলাম, প্রত্যেকে 3 টাকা করে, তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হবে গিয়ে তোমার এ সাম অফ মানি ইজ ডিভাইডেড, এই রেশিওতে হয়েছে, তাহলে উপরে হচ্ছে গিয়ে 16, নিচে হচ্ছে গিয়ে 21, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই হচ্ছে গিয়ে নাম্বার অফ ফিমেলস, ঠিক আছে। তাহলে এই 6 3-এ কাটো 3 7-এ 21, আর এই 16-এর জন্য এটা হয়ে গেল 10, তাহলে 4 7-এ 28, মানে 280, x = 280। ওকে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20, বলেছে 60% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ দ্য আদার নাম্বার, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার। তাহলে হচ্ছে গিয়ে প্রথমটার 60%, তাহলে এক্স ইন্টু, দেখো 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা যদি মনে থাকে তো ভালো, না হলে প্রসেস দেখো 20% মানে 1/5, 20 3-এ 60, মানে হচ্ছে কি 3/5, তাহলে প্রথমটার হচ্ছে 3/5, না হলে 60/100 করে দেবো, কাটাকাটি করবে 3/5 আসবে, সোজা কথা। ওকে, তাহলে প্রথমটা যদি এক্স হয়, x × 3/5 ইকুয়াল টু বলেছে 3/5 অফ দ্য আদার,
তাহলে হচ্ছে কি 3/5 অফ দ্য আদার বলেছে মানে ওয়াই, তাহলে বুঝতেই পারছো এক্স আর ওয়াই এর রেশিও কত হবে 1:1, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21, বলেছে দ্য প্রফিট আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিজ এত ইজ দ্য সেম অ্যাজ লস ইনকারেড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর এত, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। এই টাইপের কোশ্চেন কিন্তু আমার নিমেষে অঙ্ক সিরিজ বলো, ডেইলি ম্যাথ টেস্ট বলো, বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ঘাঁটবে, সেখানে এই টাইপের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। জাস্ট কিছুই নেই, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা যা হবে সেটাই হচ্ছে কি সিপি। ওকে, কারণ কি দেখো তোমার সিপিটা যদি এইখানে হয়, যখন একটা মানে এইখানে 1490 টাকায় বিক্রি করে, দেখো ধরো সাপোজ x টাকা লস হয়েছে, এটা হচ্ছে গিয়ে তোমার সিপি। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বলেছে 1864, এই 1864 এত টাকায় বিক্রি করে সেই x টাকায় তার প্রফিট হয়েছে, মানে কি এই সিপিটা মিডিল হচ্ছে, এই দুটোর এভারেজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো যোগ করে জাস্ট 2 দিয়ে, এটা বোঝানোর জন্য বলছি, জাস্ট এই টাইপের কোশ্চেন থাকলে হ্যাঁ তাহলে জাস্ট 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 হবে, ইউনিট ডিজিট 4 হবে, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 হওয়ার কথা, না হয়ে 7 আছে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে কিন্তু খুব কাছাকাছি, সেই জন্য যোগ করে ভাগ করতেই হবে, কিছু করার নেই। তাহলে 1490 আর হচ্ছে 1864, মানে হচ্ছে গিয়ে তোমার 4 9 6 15 5 হাতে 1 8 4 12 একে 13 আর হচ্ছে গিয়ে 2 একে 3, একে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, তারপরে 2 6 12, 2 7 14, 2 7 14, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22, কি বলেছে দেখো, বলেছে ইফ 2 ডাইস আর থ্রোন হাউ মেনি ডিফারেন্ট পসিবিলিটিস আর দেয়ার দ্যাট দ্য অ্যাডিশন অফ দেয়ার আউটকামস ইজ 8। দেখো একটা যদি ডাইস আমরা থ্রো করি, কতগুলো পসিবিলিটিস হতে পারে, 1 2 3 4 5 6। ওকে, 6টা পসিবিলিটি হতে পারে। এবার যদি আমরা দুটো ডাইস থ্রো করি তাহলে আরও 1 2 3 4 5 6, মানে টোটাল 12টা পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, এবারে দেখো এখানে বলেছে অ্যাডিশন অফ দেয়ার আউটকাম হচ্ছে 8। ঠিক আছে, তাহলে দেখো একটা ডাইসের সাপোজ 1 পড়লো, অপর ডাইসের যদি 6ও পড়ে তাহলে 8 হচ্ছে না, তাহলে প্রথম ডাইসে তোমার 2 পড়তে হবে, দ্বিতীয় ডাইসে 6 পড়তে হবে, তবে গিয়ে তোমার 8 হবে। সিমিলারলি দেখো 3 পড়লে প্রথমটায়, দ্বিতীয়টায় পড়তে হবে তোমার 5, তারপরে 4 পড়লে এরও 4 পড়তে হবে, এর যদি 5 পড়ে তাহলে এর হচ্ছে গিয়ে 3 পড়তে হবে, আর এর যদি 6 পড়ে তাহলে এর হবে 2। তাহলে এই কটা পসিবিলিটি হতে পারে, তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5, 5টা পসিবিলিটি, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এইখানে যদি প্রবাবিলিটি বলতো তাহলে হচ্ছে গিয়ে 5/12 হতো অ্যান্সার। ওকে, যাই হোক, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23, বলেছে দ্য HCF অফ 2 নাম্বারস ইজ 13 ইফ দে আর ইন দ্য রেশিও 5:7 দেন ফাইন্ড দ্য নাম্বারস। ওকে, আচ্ছা দেখো HCF যেহেতু বলেছে আর রেশিও বলে দিয়েছে, জাস্ট কিচ্ছু নেই, দুটো নাম্বার কি হবে, জাস্ট 13 দিয়ে গুণ করে দাও, 13 5 65 হবে, আর একটা 13 সাথে 91, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, বলেছে দ্য স্পিড অফ এ ট্রেন ইজ 80 km/h ইফ ইট টেক্স 4.5 সেকেন্ড টু ক্রস এ ট্রি, হাউ মাচ টাইম ইট টেক্স টু ক্রস 200 মিটার লেন্থ স্টেশন। ঠিক আছে, আচ্ছা মানে কি ট্রেনটার নিজের দৈর্ঘ্য যেতে সময় লাগে 4.5 সেকেন্ড। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা ট্রেনটার মানে লেন্থটা পেয়ে যাব, তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা লেন্থটা পেয়ে যাব। স্পিড হচ্ছে গিয়ে 80 ইন্টু হচ্ছে গিয়ে 80, দেখো তোমার km/h আছে, মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, 5/18 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 4.5। ওকে, তাহলে 45 আমরা 10 করে দিলাম, তাহলে এই শূন্য গেল, 9 কাটা 9 5 45, 9 2 18, তারপরে হচ্ছে কি 2 2 4 8, তাহলে 5 5 25 4 100, তাহলে হচ্ছে কি 100 মিটার হচ্ছে কি ট্রেনটার লেন্থ। যখন সে 200 মিটার স্টেশন ক্রস করবে তখন তার টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করবে না, 200 + 100 নিজের দৈর্ঘ্য, মানে হচ্ছে কি 300, তাকে হচ্ছে গিয়ে এবার তার হচ্ছে গিয়ে স্পিড হচ্ছে গিয়ে 80 কিলোমিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 300 বাই হচ্ছে গিয়ে
80 ইন্টু হচ্ছে গিয়ে 5/18, 5 এখানে, উপরে 18 চলে গেল। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 0 0, 5 কাটো 5, 6 30, 2 কাটো 2, 3 6, 2 4 8, আবার 2 2 9 18, 9 3 27, 27/2 মানে হচ্ছে গিয়ে তোমার 13.5 সেকেন্ড, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। বলেছে দ্য এভারেজ অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার ফর্মড বাই 0 2 4 উড বি। দেখো লার্জেস্ট হলে কি হবে, 4 2 0, এটা হচ্ছে কি লার্জেস্ট নাম্বার হবে এই তিনটে দিয়ে 3 ডিজিট নাম্বার। আর যদি স্মলেস্ট বলে তাহলে স্মলেস্ট কোনটা হবে না, হচ্ছে গিয়ে তোমার 0 প্রথমে দিলে কিন্তু 2 ডিজিট হয়ে যাবে, সেই জন্য 2 0 4 হবে গিয়ে স্মলেস্ট ডিজিট। ব্যাস, এদের এভারেজ মানে বাই 2, তাহলে হচ্ছে কি কত হচ্ছে দেখো 400 200 600 624, 624 বাই হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে 312, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 26। বলেছে হুইচ নাম্বার গিভস দ্য সেম রেজাল্ট হোয়েন অ্যাডেড টু এত অ্যান্ড হোয়েন মাল্টিপ্লাইড বাই এত। ঠিক আছে, সেম রেজাল্ট বলেছে মানে আমরা ধরে নিলাম নাম্বারটা হচ্ছে এক্স, বলছে এক্সের সঙ্গে 1/1/2 যোগ করলে যা হবে, আবার এক্স ইন্টু 1/1/2 গুণ করলেও তাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সলভ করি। তাহলে দেখো এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তোমার দাঁড়াবে x/2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3/2, মানে 2 2 কাটলে তাহলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্ট 1/5 of the total number of students like to eat rice only, 2/5 of the total number of the student like to eat chapati only, and remaining student like to eat both. বলছে হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল স্টুডেন্ট লাইক টু ইট বোথ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে টোটাল 40 স্টুডেন্ট আছে, তার 1/5 হচ্ছে গিয়ে তোমার কি 1/5 মানে হচ্ছে গিয়ে রাইস কতজন লাইক করে না, হচ্ছে গিয়ে তোমার 5 8 40 8। চাপাটি কতজন লাইক করে দেখো 2/5 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2/5 মানে হচ্ছে গিয়ে 8 দিয়ে 16 16 লাইক টু ইট চাপাটি অনলি বলেছে, আর এটা হচ্ছে রাইস অনলি চাপাটি অনলি হয়ে গেল। অ্যান্ড দ্য রিমেনিং স্টুডেন্ট লাইক টু ইট বোথ, তাহলে বাকি থাকছে কত না, হচ্ছে গিয়ে দেখো 8 6 24, তাহলে হচ্ছে গিয়ে তোমার 40 থেকে 24 বাদ দিলে তাহলে হচ্ছে গিয়ে বোথ হচ্ছে গিয়ে কত না, হচ্ছে গিয়ে তোমার পড়ে থাকছে 16। ওকে, এবার বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল স্টুডেন্ট লাইক টু ইট বোথ। ঠিক আছে, হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল স্টুডেন্ট লাইক টু ইট বোথ, তাহলে হচ্ছে গিয়ে তোমার টোটাল 16, তাহলে 16 বাই হচ্ছে গিয়ে 40 হবে তোমার অ্যান্সার। তাহলে হচ্ছে গিয়ে 4 4 4 16, 4 10 40, মানে হচ্ছে গিয়ে তোমার 2 এর 5 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে ইফ কিউব রুট অফ এত ইজ এত দেন দ্য ভ্যালু অফ। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো ফ্র্যাকশান মানে স্কোয়ার কিউব রুটের মধ্যে ডান দিকে যত ঘর, ঠিক আছে কিউব রুটের বাইরে জাস্ট কি না হচ্ছে 3 ঘর থাকলে 1 ঘর হবে, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এইটা মানে হচ্ছে গিয়ে 56, পয়েন্টের ডান দিকে 3 ঘর, যখন কিউব রুটের বাইরে আসবে তাহলে হচ্ছে গিয়ে 1 ঘর হয়ে যাবে, মানে প্রথমটার ভ্যালু হবে 5.6। ওকে, দ্বিতীয়টা কত হবে না, পয়েন্টের ডান দিকে ক ঘর 3 3 6 ঘর, তাহলে তোমার পয়েন্টের ডান দিকে 2 ঘর হবে, মানে 0.56 হবে সেকেন্ডটা। তৃতীয়টা দেখো তোমার পয়েন্টের ডান দিকে 9 ঘর, মানে 3 ঘর হবে, মানে 0.056। ব্যাস এটাকে যোগ করো, 6 6 5 11 1, 6 5 11 1 12 2, হাতে 1, তারপর 5 1 6, তাহলে 6.216 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। কি বলেছে দেখো, বলেছে রুমা রিডস অ্যাট অ্যান এভারেজ রেট অফ 30 পেজেস পার আওয়ার হোয়াইল নীরা রিডস অ্যাট অ্যান এভারেজ
rate of 40 pages per hour. If Ruma starts reading a novel at 2:30 and Neera begins reading an individual copy of the same book at 3:20, বলছে at what time will they be reading the same page? দেখো এইখানে তোমার রুমা হচ্ছে গিয়ে তোমার কখন স্টার্ট করেছে 2:30 আর নীরা হচ্ছে গিয়ে অনেক পরে স্টার্ট করেছে 3:20, তাহলে টাইম গ্যাপ কত হচ্ছে দেখো তোমার হচ্ছে 2:30 থেকে 3:30 হলে তোমার 60 হয়, মানে হচ্ছে কি 50 মিনিট। তাহলে এই 50 মিনিটসে রুমা কতগুলো পেজ পড়ে নিয়েছে সেইটা আগে দেখো। তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 মিনিটে সে পড়ে হচ্ছে গিয়ে 30, 1 ঘন্টায় 30 পেজ, মানে 60 মিনিটে 30, তাহলে হচ্ছে কি 50 মিনিটে সে হচ্ছে গিয়ে 25 পেজ পড়েছে। ঠিক আছে, অলরেডি 25 পেজ সে পড়ে নিয়েছে। ওকে, এবারে 3:20 যখন, তখন দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে গিয়ে 25 পেজের, এই গ্যাপটাকে হচ্ছে 0 করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে রিলেটিভ ব্যাপার আসবে, রিলেটিভ ভেলোসিটির ব্যাপার আসবে। তাহলে এ 30 পেজ আর এ 40 পেজ, মানে হচ্ছে গিয়ে পার ঘন্টায় তারা হচ্ছে গিয়ে 10 পেজ হচ্ছে গিয়ে তাদের, মানে হচ্ছে গিয়ে নীরা বেশি পড়ছে। তাহলে এই 25 পেজ কতক্ষণে পড়বে সেটা দেখো। তাহলে হচ্ছে গিয়ে তোমার 10 পেজ পড়ে হচ্ছে গিয়ে 1 ঘন্টায়, তাহলে 25 পেজ পড়বে হচ্ছে গিয়ে তোমার 2.5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এই 3:20 থেকে 2.5 আওয়ার পরে হচ্ছে গিয়ে তারা সেম পেজ পড়বে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 3:20 থেকে তোমার 2.5 ঘন্টা যোগ করো, তাহলে হচ্ছে গিয়ে 3:20, তাহলে আরও 2 ঘন্টা যদি হয় 5টা 20 আরও হচ্ছে গিয়ে 30 মিনিট, মানে 5টা 50, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে অরুণ কুড সেভ 10% অফ হিজ ইনকাম, বাট 1 year later when his income increased by 20%, he could save the same amount only as before. By how much percentage has his expenditure increased? দেখো আমরা টোটাল ধরো তার 100 টাকা প্রথমে ছিল, সেখানে হচ্ছে গিয়ে সে সেভ করছিল কত না হচ্ছে গিয়ে 10 টাকা, আর হচ্ছে এক্সপেন্ডিচার কত করছিল না হচ্ছে গিয়ে 90 টাকা। পরে দেখো তার ইনকাম হচ্ছে 20% ইনক্রিজ করেছে, মানে 120 হয়ে গেছে। 120তেও সে সেম অ্যামাউন্ট হচ্ছে সেভ করছে, মানে সেক্ষেত্রেও সেভিং সে 10 করছে। তাহলে এক্সপেন্ডিচার কত হচ্ছে দেখো, তাহলে 120 থেকে 10 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 110 সে হচ্ছে গিয়ে তোমার এক্সপেন্ডিচার করছে। তাহলে আগে তার 90 ছিল এক্সপেন্ডিচার, বর্তমানে হচ্ছে গিয়ে 110, তাহলে কত বেড়েছে, তাহলে 20 বাই হচ্ছে গিয়ে 90 ইন্টু হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এই একটা শূন্য মানে 200/9, মানে হচ্ছে গিয়ে 9, মানে 200 বাই হচ্ছে গিয়ে 9, 9 2 18, 9 2 18, 2 9, তাহলে এত % হচ্ছে গিয়ে তার এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট শিফট নাম্বার 3 সলিউশন নিয়ে পরের দিন। ভালো থাকবে, বাই।